আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। সন্তান যখন একটি বয়সে উপনীত হলো, সুন্দর একটি বয়সে যখন উপনীত হলো, বাবার সাথে চলাফেরা করতে পারে, বাবার কাছে টুকটাক সাহায্য সহযোগিতা করতে পারে, এবং একটা বয়সেই যখন উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে আল্লাহর জন্য জবাই করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে তিনি সরাসরি চলে গেলেন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা বাবা, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। يا بني, হে আমার নয়নের পুত্রী, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি? আল্লাহ বলছেন তোমাকে জবাই করছি, আল্লাহ বলছে তোমার সন্তানকে তুমি জবাই করো। আল্লাহ স্বপ্নের মাধ্যমে অর্ডার করেছেন, সুতরাং ইসমাঈল আলাইহিস সালামকে বলার কোনো প্রয়োজন নাই। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, কেন বললেন? ইসমাঈল আলাইহিস সালাম মানসিকভাবে তিনিও প্রস্তুত আছেন কিনা আল্লাহর জন্য নিজে কোরবানি হতে, এই জন্য জিজ্ঞেস করলেন। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, আর আগেই একটা বোঝাপড়া হয়ে গেলে ভালো হতো, ভালো হয়। তো ইসমাঈল আলাইহিস সালামকে যখন বললেন, সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন যে বাবা, জন্মগ্রহণের পরে আমি আপনার আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আমি পাই নাই, আপনার আদর থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার মা কি পরিমাণ কষ্ট সহ্য করে দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে ধৈর্য ধরে খেয়ে না পড়ে আমাকে লালন পালন করেছে, বড় করেছেন, এখন আপনি আমাকে জবাই করবেন? এটা কি মানবতা? এরকম একটি কথা তিনি বলতে পারতেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলেন নাই। কেন বলেন নাই? তিনি তো নবী। ইসমাঈল আলাইহিস সালাম তিনি নবী, তিনি জানতেন, তিনি বুঝতেন যে আমার বাবাও একজন নবী, সুতরাং আমার বাবা যেহেতু স্বপ্ন দেখেছে, এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের ওহী আদেশ। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। তিনি কি বলছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, হে আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা আদিষ্ট করলেন আপনি তার কাজ সম্পন্ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার বাবা, আপনি আমাকে আপনার পক্ষ থেকে যা আপনি আদিষ্ট হয়েছেন তা আপনি বাস্তবায়ন করুন। অবশ্যই, নিশ্চয়ই, অবশ্যই আমাকে ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তিনি বলেন নাই যে আমাকে ধৈর্যশীল হিসেবে পেয়ে যাবেন, এটার মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে পারে। এই জন্য তিনি তো নবী, নবীদের কথা তো নবীদের মতোই হওয়া লাগে। সুবহানাল্লাহ। তিনি ছোট মানুষ, 7 বছর 8 বছর ছোট মানুষ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আমাকে পাবেন, অবশ্যই আমাকে পাবেন, ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ধৈর্যশীল বান্দাদের কাতারে আমাকে পেয়ে যাবেন, তার মানে ধৈর্যশীল বান্দা বান্দিরা অনেক গত হয়ে গেছে,
কিন্তু আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষার মাধ্যমে তারা ইমতিহান আজিম, পরীক্ষা হয়েছে, পরীক্ষার মধ্যে তারা পাশ করলেন, ধৈর্যের মাধ্যমে তারা পাশ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আবার অনেক আরো ধৈর্যশীল বান্দা বান্দিরা পৃথিবীতে আসবে, মকবুল বান্দা বান্দি, ধৈর্যশীল মকবুল বান্দা বান্দিদের কাতারে আল্লাহ, হে আমার বাবা আপনি আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো নবীদের মতো কথা বলেছেন। قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সুবহানাল্লাহ। কিভাবে বললেন, হে আমার বাবা আপনি কাজ সম্পন্ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনিও খুশি হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, যখন নাকি এরকম ভাবে রাজি হয়ে গেলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। রাজি হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজেকে সঁপে দিলেন, কুরবান হওয়ার জন্য রাজি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার জন্য তিনি নিজে প্রস্তুতি গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তারা উভয়ে বলল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। তারা উভয় যখন পিতা এবং সন্তান উভয় আল্লাহর আদেশের সামনে সারেন্ডার করল, নিজের মস্তককে অবনত করে দিল, নিজের নতকে শিরকে নত করে দিল, মস্তক অবনত করে দিল, আনুগত্য প্রদর্শন করল। ফালাম্মা আসলামা, আনুগত্যের শিরকে নত করে দিল আল্লাহর সামনে। ওয়াতাল্লাহু লিল জাবিন, তাকে অধোমুখী করে শোয়ালেন যাতে ঘাড়ের দিক দিয়ে জবাই করা যায়। একবারে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। তিনি উপর করে শোয়া দিলেন যাতে করে সুন্দরভাবে জবাই করা যায়। সুবহানাল্লাহ। তাল্লাহু লিল জাবিন, তাকে মুখমণ্ডলের উপর করে শোয়ালেন, অর্থাৎ পেট, বুক, চেহারা জমিনের দিকে, আর পিঠ, ঘাড়, মাথা উপরের দিকে রইল, যাতে করে সুন্দর করে একজনের চেহারা যেন আরেকজনে না দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে নিজেকে জবাই করার জন্য কিভাবে তারা প্রস্তুতি গ্রহণ করেছে। এতটুকু যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন পিতা পুত্রের এই অবস্থা যখন তিনি দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে সব কিছু অবলোকন করতেছে, সব কিছু দেখতেছি, শরীর চালাবে। এমন সময় দুইটা বর্ণনা আছে, কিছু বর্ণনা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালাবেন, এমন সময় সন্তান তাকে বলল, হে আমার বাবা, আমার মায়ের একমাত্র সন্তান আমি, আমার মার আর কোনো সন্তান ছিল না। আল্লামা বাগবী রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে তিনি উল্লেখ করেছেন। আবার আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরেও তিনি উল্লেখ করেছেন। মারিফুল কোরআনে উল্লেখ আছে এগুলো। তারপরে যখন নাকি শুয়ে দিলেন, শুয়ে দেওয়ার পর হযরত ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বললেন, হে আমার বাবা, আপনি তো আমাকে জবাই করবেন, জবাই হয়ে যাব, কিন্তু আমার হাত পা গুলো আপনি বেঁধে নেবেন এই কারণে যাতে করে জবাই করার সময় প্রাণটা যখন বেরিয়ে যাবে তখন ছটফট করা অবস্থায় এমনও হতে পারে আমার হাত পা গুলো আপনার পায়ে গিয়ে লাগতে পারে, আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এই জন্য হাত পা গুলো বেঁধে নেবেন। তারপরে আমাকে উপর করে শোয়াবেন যাতে করে আপনার চোখের দিকে আমার চোখ না পড়ে, যদি পড়ে যায় এমন হতে পারে মায়ের উদ্রেক হয়ে যেতে পারে।
আমার বাবা, এই জন্য আমাকে আপনি উপর করে শোয়া দিবেন। আরেকটা আপনার হচ্ছে, আমার কলিজা টুকরা মা, একমাত্র সন্তান আমি, আমার মাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কিছুই রইল না। আমার মাকে আপনি আমার রক্ত মাখা জামা কাপড়গুলি হাদিয়া দিয়ে দিবেন, যাতে করে আমার মা এই জামা কাপড়গুলো দেখে যেন আমাকে অনুভব করতে পারে, সান্ত্বনা নিতে পারে। কিভাবে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। আমাদেরকে এই কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহর জন্য নিজেকে এরকম ভাবে সঁপে দেওয়া লাগবে। পিতা পুত্রের যখন এই অবস্থা হয়ে গেল, পিতা তৈরি হয়ে গেল সন্তানকে জবাই করার জন্য, আর সন্তানও শুয়ে পড়ল নিজে জবাই হওয়ার জন্য। এই অবস্থা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়ে দিলাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পূর্ণতা দান করেছো। বাস্তবে তোমার স্বপ্নকে তুমি বাস্তবে পূর্ণতা দান করেছো। তুমি 100% নাম্বার পেয়ে তুমি পাশ করেছো। ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা করলাম, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে আমার নবী, আমার খলিল তুমি পাশ করেছো। এই পরীক্ষার মধ্যে পাশ করলেন। ওয়াদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখিয়েছো গোটা বিশ্ববাসীকে। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদেরকে এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে থাকি। ইব্রাহিম, তুমি যে দৃশ্য দেখালে গোটা পৃথিবী দেখেছে, গোটা পৃথিবী স্মরণই করবে না কিয়ামত পর্যন্ত। তোমার এই ঘটনাকে আমি কোরআনে কারিমের মাধ্যমে আমি চিরন্তন করে দেব। এই পৃথিবীতে যত মানুষ আসবে সবাই তোমার জীবনী পড়বে, বাবা এবং পুত্র কিভাবে আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে শোনো, আমার ইচ্ছা ছিল না ইব্রাহিম ইসমাইল জবাই হয়ে যাও। আমার ইচ্ছা ছিল পিতা পুত্র আল্লাহর জন্য জবাই হতে রাজি আছে না নাই। এরপর আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা ছিল একটা সুস্পষ্ট একটা পরীক্ষা। সুবহানাল্লাহ, ইমতিহান আযীম। কি ভয়ঙ্কর একটা পরীক্ষা, চিন্তা করতে পারেন। বাবা তৈরি হয়ে গেল সন্তান জবাই করার জন্য, আর সন্তান তৈরি হয়ে গেল নিজে জবাই হওয়ার জন্য, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এটা সুস্পষ্ট একটা পরীক্ষা। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। একটি জন্তুর মাধ্যমে আমি একটা জন্তু দিয়া দিলাম। এই জন্তুর মাধ্যমে শিশু ইসমাইল আলাইহিস সালামকে আমি বাঁচাই দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি পরিমাণ উৎসর্গ করেছেন তারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, চিন্তা করতে পারেন। এরপর আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তোমার সন্তান আর তুমি যা দেখালে গোটা বিশ্ব অবলোকন করলো, সবাই থমকে গেল। কেমনে একটা সন্তানকে বাবা এরকম জবাই করতে প্রস্তুত হয়ে যায়। ইব্রাহিম রে, তুমি একমাত্র পেরেছো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। এই ঘটনাটা এখানেই আমি সীমাবদ্ধ রাখবো না। এই ঘটনাকে আমি কি করব জানো? আল্লাহ তাআলা বলেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য আমি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমি রেখে দিলাম। গোটা পৃথিবীতে যত মানুষ আসবে সবাই তোমার এই ইতিহাস পড়বে, বুঝবে, অনুসরণ করবে, এই পথে এগিয়ে আসবে।
কাযালিকা নাজজিল মুহসিনিন। আর আমি সৎকর্মশীলদেরকে এভাবেই আমি পুরস্কৃত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে ইসমাঈল আলাইহিস সালাম মূলত জবাই করার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল পিতা পুত্রের আমি আল্লাহর সামনে তারা নত হয় কিনা, অথবা আল্লাহ সন্তানের প্রতি মহব্বত বেশি নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত বেশি। কারণ আমি তো ইব্রাহিমকে বানাবো কি, আল্লাহ তাআলা বলেন ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা, আমি তো ইব্রাহিমকে ইমাম বানাবো। ইমাম যদি হয়, আর যদি আল্লাহর চাইতে সন্তানের মহব্বত ভালোবাসা বেশি হয়, সেটা ইমামের যোগ্য হতে পারে না। ইমাম হতে হলে সব কিছুর চাইতে আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তিনি সফলতার সাথে উত্তীর্ণ হয়ে গেছেন, তিনি প্রমাণ দিয়ে গেছেন তিনি পৃথিবীর ইমাম হওয়ার যোগ্য। এই জন্য আল্লাহ পাক ইমাম বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা বানায় দিলেন। বসন্তময় করার মাধ্যমে আমাদের মনের পশুত্ব যে আছে, হিংসা, অহংকার, গর্ব, মিথ্যা, শেখায়, এইগুলি মনুষ্যত্ব যে মানুষের মধ্যে যে আছে, মানুষের আমাদের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, পশু আছে, মনের যে পশুত্ব, এটাকেও কুরবানি করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য, আমাকেও প্রস্তুতি নিতে হবে। আমার আল্লাহর হুকুম যখন আসবে, প্রয়োজন হলে নিজে জীবন দিতে হবে, প্রয়োজন যদি হয় সন্তানকে জীবন দিতে হবে, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন সব কিছুকে ছেড়ে আল্লাহর জন্য চলে যেতে হবে। প্রয়োজন যদি হয় ফাঁসির কাস্টে জোড়ার যদি প্রয়োজন হয়, ইমানের জন্য ইসলামের জন্য ফাঁসির কাস্টেই ঝুলতে হবে। এটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, কুরবানি শিক্ষা। এটাই ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে, এই তাদের এই স্যাক্রিফাইস থেকে এটাই আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। যদি আজকে তাদের মতো কুরবানি যে শিক্ষা, ইতিহাস শিক্ষা, এখান থেকে যদি শিক্ষা নিতে পারতাম, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানের আজকে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত হতে হতো না। এই কোরআনের এই শিক্ষা থেকে যোজন অনেক দূরে চলে যাওয়ার কারণেই আজকে আমাদের অধঃপতন। এই অধঃপতন থেকে যদি বাঁচতে চায়, আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের সেই শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে, সেই কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আবার নতুন করে শপথ নিয়ে আবার দ্বীনের পথে অগ্রসর হয়ে আমাদেরকে জীবনকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।